আমি মোহাম্মদ এনামুল ইসলাম, প্রধান শিক্ষক, জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আমলা, মিরপুর, কুষ্টিয়া এবং সাধারণ সম্পাদক, বাংলাদেশ শিক্ষক সমিতি, কুষ্টিয়া জেলা শাখা। দেখুন, সরকার নতুন কারিকুলাম এনেছে এই কথাটা ঠিক না। কারিকুলাম প্রতি 10 বছর পর পর পরিবর্তন হয়। এটা দেশের চাহিদা অনুযায়ী, অর্থাৎ রাষ্ট্রের সমাজের চাহিদা অনুযায়ী শিক্ষা কখন কোন ধরনের শিক্ষা ব্যবস্থা করা দরকার তার উপরে প্রতি 5 বছর যারা আমাদের দেশে শিক্ষাবিদ আছে তারা সুপারিশ করে, সরকার এটাকে অনুমতি দেয়। তো যাই হোক, আমাদের এই দেশের যারা শিক্ষাবিদ ছিল তারা এই কারিকুলামটা বা এই দেশে কী ধরনের শিক্ষা ব্যবস্থা পদ্ধতি চালু থাকলে ভালো হয় তার উপরে তারা মতামত দিয়ে এটা চালু করেছে। তো আমি মনে করি সরকারের যেটা লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা হচ্ছে আগামী 20 বছর পরে আমাদের দেশের চাহিদাটা কেমন হবে, শিক্ষার মার্কেট ডিমান্ড আসলে কেমন হবে। তো আমরা সরকার সেদিকেই যাচ্ছে যে বাস্তবমুখী শিক্ষা এবং যাতে আমরা 20 বছর পরে আমরা তথ্য নির্ভর বা প্রযুক্তি নির্ভর যে শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে সেটাকে বাস্তবায়ন করার জন্য সরকার হাতে কলমে বাস্তব শিক্ষার মাধ্যমে আসতে চাচ্ছে। বাস্তব জ্ঞান ছাড়া তো আসলে সমাজে টিকা যাবে না। তো বর্তমান সরকারের যে শিক্ষার উদ্দেশ্য বা লক্ষ্য, আমাদের যে নতুন কারিকুলাম, সেটার উদ্দেশ্য আমি মনে করি 20 বছর পরে আমাদের দেশে হয়তো সুইচ সিস্টেম, রোবট সিস্টেম, ডিজিটাল প্রযুক্তির গাড়ি হবে, ডাক্তারখানা হবে, ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা হইতে সেই সমাজের সাথে তাল মিলিয়ে চলার জন্য আমাদের এই কারিকুলাম সরকার, শিক্ষা মন্ত্রণালয় বা সংশ্লিষ্টরা দিয়েছে। তো আমি মনে করি এটা ফলাফল মানুষ যখন জানবে তখন তারা এটা ভালোভাবে গ্রহণ করবে। আমাদের এখানে যে শিক্ষকগুলো আছে, সরকার মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা বা শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় এই শিক্ষকদের আমরা 5 দিন ব্যাপী প্রতিষ্ঠান প্রধান এবং 10 দিন 7 দিন এরকম আমাদের প্রত্যেককে এই নতুন কারিকুলামের উপর প্রশিক্ষণ দিয়েছে এর বাস্তবায়ন এবং মূল্যায়ন সম্পর্কে। এর প্রভাব ছাত্রছাত্রীদের উপর কতটুকু পড়েছে আপনি মনে করেন? প্রভাব ছাত্রছাত্রীদের উপরে পড়েছে আসলে দেখেন, আমরা ব্রিটিশ আমলের থেকে, অর্থাৎ আমি একটু আগায় যাই, 1854 সালে যখন ব্রিটিশ সরকার ছিল তখন উডের ডেসপাস অর্থাৎ উড একটা শিক্ষানীতি করেছিল। সেখানে লেখা ছিল যে ভারতবর্ষে এমন কিছু মানুষ তৈরি হবে যারা রক্তে বর্ণে হবে ভারতীয়, কিন্তু আচার আচরণ এবং কৃষ্টিতে হবে ইংরেজ। তো তাদের উদ্দেশ্য ছিল যে তাদের রুচি হবে ইংরেজের মতো, কিন্তু আমরা বাঙালি জাতি, আমরা চাচ্ছি আমরা বর্তমান আমাদের দেশের আমরা কিভাবে উঠে দাঁড়াবো, কিভাবে ঘুরে দাঁড়াবো, বাস্তব শিক্ষার মাধ্যমে সারা পৃথিবীতে কিভাবে আমরা এই কারিগরি দক্ষতার তৈরি করে সারা পৃথিবীতে বিচরণ করতে পারবো, সারা পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবো। তো সেই দিক লক্ষ্য রেখে আমরা শিক্ষার্থীদেরকে কিন্তু নিয়ে যাচ্ছি। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে একটা জায়গার শিক্ষার্থীদেরকে বলা হচ্ছে একটা ইতিহাস লেখো, যে তুমি 10 বছর আগে এই আমলার বাজার কেমন ছিল, বর্তমান আমলা বাজারটা কি অবস্থায় আছে, 10 বছর পরে তুমি আমলা বাজারটা কেমন দেখতে পাচ্ছ। তো উনি 10 বছর আগে যদি ওই মেয়েটা লিখতে হয় তাহলে ওদের কাছে জানতে হবে, যারা মুরব্বিয়া আছে তাদের কাছে জানতে হবে কী রকম ছিল, বর্তমানে কেমন আছে, তাহলে কিন্তু উনি ডিফারেন্স করতে পারল। এবং আমি 10 বছর পরেই কেমন আমলা বা বাংলাদেশ চাচ্ছি সেটা ওই মেয়েটা নিজেই কিন্তু তখন লিখতে পারবে, অর্থাৎ সৃজনশীলতা এবং দক্ষতা তৈরি হবে। এই ব্যাপারে আমি স্পেসিফিকলি বলতে চাচ্ছি, আমরা একতা এবং সাম্যতার শিক্ষার কথা বলছি। মানুষের ভিতরে থাকবে না কোনো ভেদাভেদ। আমাদের কবি সাহিত্যিকরাও বলেছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কিছু না, সবাই আমরা মানুষ। তো গ্রুপভিত্তিক যেটাকে বলা হচ্ছে পিছিয়ে পড়া যে মেয়েটা, সেই মেয়েটা, যেমন ধরেন আমরা ক্লাস 9 বা 10-এ ফার্স্ট সেকেন্ড থার্ড করি, অথবা আমি সায়েন্স, আমি আর্টস, আমি কমার্স আমি নিলাম। সায়েন্স মানে ভালো ছাত্র, কমার্স মানে তার থেকে একটু কমা, আর্টস মানে তার থেকে, অর্থাৎ আমরা শুরুর থেকে ওদের ভিতরে কিন্তু একটা ডিভিশন তৈরি করে দিচ্ছি ভালো মন্দ, বা ফার্স্ট সেকেন্ড করে আমরা ভালো মন্দ তৈরি করি যে অমুক ভালো, বা সে হয়তো নিজেকে একটু গর্ববোধ করলে যে আমি সায়েন্সে পড়ি, তুমি আর্টসের ছাত্র, তুমি আমার থেকে অনেক দুর্বল। সরকার চাচ্ছে যে না, এভরি আর ইকুয়াল, আমরা সবাই সাম্যতার ভিত্তিতে, যে ছেলেটা পিছিয়ে পড়েছে গ্রুপ ভিত্তিক কাজ করলে, একজন করলো, ও দেখে দেখে ওইটা শিখে নিল, একে অপরকে সহযোগিতা করতে হবে, পিছিয়ে পড়া মানুষগুলোকে টেনে উপরের দিকে নিতে হবে। অর্থাৎ সবাই মিলে যদি আমরা কাজ করি এবং দক্ষতা তৈরি করতে পারি তাহলে দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন হবে, একে অপরকে সহযোগিতার মনোবৃত্তি তৈরি হবে।
এবং আমি মানে যেটা এটা মনে করি আর কি, যে এটাই হচ্ছে আমাদের কারোর প্রতি অহংকার থাকবে না, হিংসা থাকবে না, হ্যাঁ, কোনো ক্লাসিফিকেশন থাকবে না, কোনো ডিভিশন থাকবে না, সবাই আমরা একই একই সেম কোয়ালিটিতে থাকতে পারবো। এই জন্য এটা একটা তার মানে চিহ্ন আর কি, যে সে একটু সব বিষয়গুলো হয়তো পারদর্শী বা প্রতিনিয়ত স্কুলে নিয়মিত প্রেজেন্ট ছিল। একটাকে হয়তো দেখা যাচ্ছে যে চতুর্ভুজ দেওয়া হইলো, সে হয়তো প্রতিদিন স্কুলে আসেনি বা তার আচার আচরণটা ওই ধরনের সন্তোষজনক হয়নি। এই একটা চিহ্ন দিয়ে একটা প্রকাশ আর কি, তাছাড়া প্রতীকী। দিস ইজ দ্য সিম্বল অফ মানে ইভালুয়েশন আমি মনে করি।